Hello everyone. So today I will solve from 31 to 60. আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। সো অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের একটা করে লাইক দিয়ে দেবে। তো আজকে আমাদের 31 থেকে 60 সলভ করব। আর তোমরা যারা প্লে লিস্টগুলো দেখোনি অবশ্যই কিন্তু প্লে লিস্টগুলো দেখবে। আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু এক্সামের জন্য কভার করা আছে। ওকে, প্রত্যেকটা টপিক আমরা কভার করে ফেলেছি অলরেডি। সো হয়তো দুই একটা টপিক মনে হয় মিসিং আছে, এটা একটু দেখে নেবে। আমরা গত বছর থেকে 1 বাই 1 টপিক ধরে সলভ করেছি। এসএলএসটি 7রা বই থেকে আমরা কোশ্চেন গুলোকে নিয়েছিলাম গতবার। সেখান থেকে অনেকগুলো ডিসকাস করেছি। এখন নতুন এডিশন এলে আসতে পারে। তো আমরা পুরোনো এডিশন যেটা আছে তার উপর কিন্তু 1 বাই 1 সলভ করেছি। সেটা ব্যাপার না, আমরা প্রত্যেকটা কোশ্চেন সলভ করেছি উইথ কোশ্চেন। ওকে, কোশ্চেন দেখবে, নিজে ট্রাই করবে, যেগুলো পারবে না তখন ভিডিওটা দেখবে, এটা হচ্ছে বেস্ট। আর সবার আগে চ্যাপ্টার ওয়াইজ করাটা বেটার হবে। তারপরে এই প্র্যাকটিস সেট যেগুলো এখন করছি সেগুলো দেখতে পারো। আর এক্সাম টাইম, এর মধ্যে সিলেবাস কভার না হলে খুব চাপ আছে। তো হঠাৎ করে যদি পরীক্ষাটা, যারা মাদ্রাসার জন্য প্রিপারেশন নিয়েছো বা বিভিন্ন বিহার টিয়ার বিভিন্ন পরীক্ষা, বাইরে পরীক্ষা যারা প্রিপারেশন নিয়েছো তাদের তো কিছু বলারই না। যারা মোটামুটি প্রিপেয়ার হয়ে আছে তাদের তো 45 এর উপর নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না। সো আজকে আমাদের কোশ্চেন নাম্বার 31 কি বলছে, ইফ ইউ ইকুয়ালস টু tan y দেন দ্য ট্রান্সফার লিনিয়ার, এখানে কিভাবে চেঞ্জ করা যাবে। তাহলে আমাদের এখানে কি বলছে, এখানে দেখো cos ইউ আছে, cos স্কয়ার ইউ। তো আমরা cos স্কয়ার ইউ দিয়ে ডিভাইড করছি, তাহলে কি পাবো এখানে দেখো, এখানে লিখতে পারবো sec স্কয়ার ইউ dy dx x, এটা কি হচ্ছে 2 sin ইউ cos ইউ, আর sec cos দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে cos স্কয়ার ইউটাই হয়ে রাখছি আমরা, আমাদের সুবিধা হবে x কিউব। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি sec স্কয়ার y dy dx x। আচ্ছা এখানে, আচ্ছা আচ্ছা, দেখা যাক কি আছে। এখানে পাচ্ছি আমাদের 2 থেকে আছে 2 tan u equals to x কিউব। ওকে, নাও সে এখানে কি বলে দিয়েছে, ইউ সমান কি বলে দিয়েছে আমাদের, tan y সমান আমাদের ইউ বলে দিয়েছে। তাহলে এটা কি লেখা যাবে, sec স্কয়ার y dy dx সমান লিখতে পারবো আমরা du dx। তাহলে এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের, tan y এর প্লেসে ইউ বসাবো আর এটার জায়গায় আমাদের, তাহলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি du dx, এটা পাচ্ছি 2x ইউ সমান পাচ্ছি x কিউব, তাহলে প্লাস আছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। ওকে, খুব ইজি কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 32, এ মনিটরিং ডিক্রিজিং সিকোয়েন্স ইজ বাউন্ডেড, ডিক্রিজিং সিকোয়েন্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিক্রিজ করছে, আর এটা কি বলছে, ভ্যালুটা আস্তে আস্তে কম থাকছে। আচ্ছা, অন্যভাবে দেখি, ডিক্রিজ করছে, তাহলে কি হবে, বাউন্ডেড বিলোতে কনভার্জ করবে। আর ইনক্রিজ করলে কি হবে, ইনক্রিজ করলে বাড়তে থাকে, তাহলে বাউন্ডেড অ্যাভাবে কনভার্জ করবে, তাহলে কনভার্জ করবে। তাহলে কি হবে, কনভার্জেন্ট কনভার্জেন্ট কনভার্জেন্ট, তিনটে অপশনই আছে কনভার্জেন্ট। এখানে কি বলছে, তাহলে এটা কি বলছে, এটা বাউন্ডেড, তাহলে কনভার্জেন্ট কোথায় করবে, এই জায়গাটায় কনভার্জ করবে। কিন্তু এখানে কি দেখো, এখানে কি বলছে, কনভার্জেন্ট এন্ড কনভার্জেন্ট টু দ্য লিস্ট লোয়ার বাউন্ড, আর এটা বলছে কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেন্ট। তাহলে এখানে দেখো সিকোয়েন্সটা বাউন্ডেড বলে দিয়েছে, তাহলে কোন জিনিসটা হবে, কনভার্জেন্ট টু লিস্ট লোয়ার বাউন্ড নাকি কনভার্জেন্ট টু গ্রেটেস্ট আপার বাউন্ড, না কনভার্জেন্ট টু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে এখানে কি হচ্ছে, কনভার্জেন্ট, প্রত্যেকটা কি হচ্ছে বাউন্ডেড, তাই না, প্রত্যেকটাই বাউন্ডেড। তাহলে এটা সব থেকে কি হচ্ছে, সব থেকে বড় হচ্ছে, তার জন্য এখানে আমাদের
আচ্ছা, এখানে কিছু, তাহলে এখানে সব থেকে মানে লোয়ার বাউন্ড তো এগুলো সবই তো লোয়ার বাউন্ড না, সব থেকে বেশি লোয়ার বাউন্ড সেটা হবে এই জায়গাটা কনভার্জ করবে। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড প্রত্যেকটা দেখো এখানে কিন্তু আমাদের লোয়ার বাউন্ড, সব থেকে এদের মধ্যে বড় কোনটা এই জায়গাটা, তার জন্য অপশন সি এরটা করবো। ওকে, একটু হয়তো বোঝাতে কনফিউজ করে দিলাম তোমাদের। তাহলে কি বলছে আবার বলে দিচ্ছি, এটা যদি ডিক্রিজ করে তাহলে এখানে কি হবে, এই জায়গাটা কনভার্জ করবে। তাহলে এটা কি হচ্ছে দেখো, লোয়ার বাউন্ড তো অনেকগুলো আছে না, সব থেকে হাইয়েস্ট কোনটা, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট, তাহলে আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে কনভার্ট করবে, অপশন সি উইল বি কারেক্ট। ওকে, ইফ দ্য কমপ্লেক্স নাম্বার, এটা এপি তে বলেছে, ঠিক আছে, জেড মাইনাস জেড টু সমান জেড থ্রি মাইনাস এরকম টাইপসের কিছু একটা আছে। ওকে, এপি তে বলে দিয়েছে, তাহলে এটা কোথায় লাই করবে, এটা মনে রাখবে, এপি তে থাকলে এটাকে আমাদের লাইন লাই করে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার এত, তাহলে এটা খুব ইজি কোশ্চেন, পি আছে তার পি স্কোয়ার কত হবে, পি স্কোয়ার মানে আমরা লিখতে পারবো জিরো মাইনাস ওয়ান জিরো, এটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান জিরো। এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো ওয়ান জিরো জিরো ওয়ান। তাহলে পি এর অর্ডার কত হচ্ছে, পি এর অর্ডার হচ্ছে টু, তাহলে পি টু দি পাওয়ার হান্ড্রেড আমরা কি লিখতে পারবো, পি স্কোয়ার এখানে 50 লিখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের আই এর পাওয়ারে যাই থাক না কেন সেটা আই হবে, তাহলে এটা কত হচ্ছে আই, তাহলে আই মানে হচ্ছে এখানে দেখো অপশন সি এরটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 35, এখানে নর্মাল এটা করছে, তাহলে আমাদের যে যেগুলো বলেছে, তাহলে কি বলেছে, ইভেন্ট এই, আচ্ছা, এ ইউনিয়ন বি বলে দিয়েছে, এটা হচ্ছে 5/6, পি অফ এ ইন্টারসেকশন বি কত বলেছে 1/3, সো পি অফ এ কত হবে, পি অফ এ হচ্ছে 1 মাইনাস পি অফ এ বার, তাহলে এখানে কত পাচ্ছি, হাফ পাচ্ছি। তাহলে পি অফ বি আমাদের বের করতে হবে, উই নো দ্য ফর্মুলা অফ ইনক্লুশন এক্সক্লুশন, তাহলে এটা কত হচ্ছে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ভ্যালুগুলো বসিয়ে আমরা পি অফ বিটা ক্যালকুলেট করব। সো এখানে পাচ্ছি আমরা 5/6, পি অফ এ পাচ্ছি হাফ, পি অফ বি, আর এটা হচ্ছে আমাদের 1/3, তাহলে এখানে কত পাচ্ছি, পি অফ বি আমরা পেয়ে যাচ্ছি 5/6 মাইনাস হাফ প্লাস 1/3, তাহলে এখানে লসাগু কত পাচ্ছি, এখানে লসাগু হচ্ছে আমাদের 6। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এটা হচ্ছে 5, এটা মানে হচ্ছে 3, এটা প্লাস 2 হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 4/6, তাই তো, 4/6 দ্যাট ইজ 2/3। তাহলে এবার দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন বলা হবে, যখন এটা সমান জিরো হবে, এটা হবে পি অফ এ ইন্টারসেকশন বি সমান জিরো হবে। ওকে, তাহলে এটা তো আমাদের হবে না, বোথ বি আর সি হবে না। এক্সহস্টিভ কখন হবে, ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, ইন্ডিপেন্ডেন্ট বলা হবে যখন পি অফ এ ইন্টারসেকশন বি সমান হবে আমাদের পি অফ এ ইন্টু পি অফ বি। ওকে, সো পি অফ এ ইন্টু পি অফ বি কত হচ্ছে, দেখো এখানে পি অফ এ ইন্টু পি অফ বি কত হচ্ছে, পি অফ এর ভ্যালু হচ্ছে আমাদের হাফ, আর পি অফ বি এর ভ্যালু হচ্ছে 2/3, তাহলে এটা কত পাচ্ছি 1/3, তাহলে কি হচ্ছে, এটা সমান আমরা পেয়ে যাচ্ছি পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, অপশন এটা কারেক্ট। আর এক্সহস্টিভ কখন বলা হবে, যখন পি অফ এ ইউনিয়ন বি সমান আমাদের 1 হবে। ওকে, question number 36, a particle moves on a plane with an acceleration which is always directed towards a fixed point, একটা fixed point এ সবসময় ডিরেকশনটা থাকছে, আর কি বলছে সবসময় প্রপোর্শনাল টু, তাহলে আমাদের কি হচ্ছে x ডট, এটা হচ্ছে মাইনাস এক্স, আর এটা হচ্ছে y ডবল ডট মাইনাস এক্স, এই মাইনাস ওয়াই, তাহলে কি পাচ্ছি আমরা, অপশন সি এরটা পাচ্ছি, একটা টুয়ার্ড একটা ফিক্সড পয়েন্ট, তার জন্য মাইনাস হচ্ছে এখানে। কোশ্চেন নাম্বার 37, দ্য সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এখানে আমরা কি করতে হবে, আমাদের ডেরিভেটিভটা করতে হবে dy dx, তাহলে কত হচ্ছে, পি মানে অ্যাকচুয়ালি dy dx, পি মানে
ডিওয়াই ডিএক্স। তো গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখানে কি পাবো, এখান থেকে আমরা এটা পাবো আমাদের একটা এক্স ফিক্স এর ডেরিভেটিভ ডিপি ডিএক্স প্লাস এটা পাচ্ছি আমাদের পি, এটা পাচ্ছি আমাদের 3 পি স্কোয়ার ডিপি ডিএক্স। তাহলে পিপি এটা মানে তো পি, পি আচ্ছা পি এক্স প্লাস 3 পি স্কোয়ার ডিপি ডিএক্স প্লাস পি, পিপি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হুইচ গিভস 3পি স্কোয়ার প্লাস এক্স আর এটা পাচ্ছি ডিপি ডিএক্স সমান 0। ওকে, তাহলে এই দুটোর মধ্যে একটা সলিউশন হবে। তাহলে এখানে কি করব আমাদের দেখো, সো পি স্কোয়ার সমান আমরা করতে পারবো মাইনাস এক্স বাই 3। ওকে, তাহলে আর এখানে কি করতে পারবো, এখানে ডিপি ডিএক্স সমান 0। তাহলে পি সমান কি লিখতে পারবো, পি সমান আমাদের একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। পি স্কোয়ার জায়গায় আমাদের এটা বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো ওয়াই, এখানে পাচ্ছি পি এক্স প্লাস পি, পি স্কোয়ার জায়গায় বসাবো আমরা এক্স বাই 3। তাহলে এখানে কি পাচ্ছি 3y সমান 3px মাইনাস px। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3y সমান হচ্ছে 2px। তাহলে আবার আমাদের স্কোয়ার করছি, তাহলে কত পাচ্ছি 9y স্কোয়ার 4x স্কোয়ার, আর পি স্কোয়ার পরিবর্তে আবার লিখছি কত x বাই 3। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে 27y স্কোয়ার, তারপরে এখানে পাচ্ছি 4, তাই না, তাহলে এখানে চলে আসছে 4x কিউব ইকুয়ালস টু 0 20। তাহলে এটা হচ্ছে 4x কিউব, সরি 4x কিউব কোনটা আছে, এটা হচ্ছে 4x কিউব, অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 37, দ্য আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে ভালো করে দেখো এই ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি একটা ডায়াগোনাল, এটা কি হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের অলওয়েজ কি হবে, আইগেন ভ্যালুটা রিয়েল হবে, এটা মনে রাখবে। ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু অলওয়েজ রিয়েল। তো এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স, অপশন বি এরটা কারেক্ট। আর না হলে জেনারেল ভাবে তোমরা করে দেখতে পারো সময় নষ্ট করে। কোশ্চেন নাম্বার 39, দ্য সলিউশন, এটা কি কোন ফর্মে হবে, তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, ডিএক্স বাই এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স বাই এক্স সমান হচ্ছে ডিওয়াই বাই ওয়াই, এটা হচ্ছে ডি ইউ বাই 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দুটোকে কম্পেয়ার করলে ডিএক্স এক্স ডিওয়াই ওয়াই, তাহলে এটাকে করলে আমরা পেয়ে যাবো এলএন এক্স সমান পাবো এলএন ওয়াই, এটা পেয়ে যাবো এলএন সি সাপোজ। তাহলে এখান থেকে কি পাবো, এক্স বাই ওয়াই সমান আমরা সি পেয়ে যাবো, C1 লিখে দিলাম। ওকে, আর এখানে কি পেয়ে যাবো ডিওয়াই, তাহলে সমান 0 পেয়ে যাবো, তাহলে ইউ সমান কত পাবো, একটা কনস্ট্যান্ট পাবো। তাহলে আমরা জানি জেনারেল সলিউশন কিভাবে লেখা হবে, এইভাবে লেখা যাবে যে phi of the solution of the form, তাহলে এখানে লিখতে পারবো C2 লিখতে পারবো আমরা phi of C1 লেখা যায়। তাহলে এখানে কত পাচ্ছি আমাদের ইউ সমান কি পাচ্ছি phi of x বাই ওয়াই। তাহলে দেখো ফাই মানে কি, একটা যে কোনো একটা ফাংশন, আরবিটারি ফাংশন, তাহলে কোন ফর্মটা হচ্ছে অপশন সি, এটা কারেক্ট হচ্ছে। ওকে, আর যদি কোশ্চেন আমার দ্বারা কোনো ভুল অ্যান্সার ভুল হয়ে থাকে সে অবশ্যই কমেন্টে জানাবে, কেন আমি যে খুব একটা প্র্যাকটিস করে বসে যেতে চাই না, আমি একটা আরবিটারি একটা সেট নিয়ে বসে গেছি, যেগুলো অবশ্যই আমি টেস্ট নিয়েছি, তো আমার দ্বারা ভুল হতে পারে। তো তোমরা একবার রিচেক অবশ্যই করে নেবে আর কমেন্টে জানাবে যদি কোনো আমি কোশ্চেন ভুল করে থাকি। তাহলে এটা কি বলছে নেক্সট কোশ্চেন, এখানে কতবার ইন্টারসেকশন করছে, এরকম আছে 0
1, তারপরে ইন্টারসেকশন করছে কি 0 1/2, তারপরে আবার ইন্টারসেকশন করছে 0 1/n। এইভাবে করতে করতে কত হবে লাস্টে? তাহলে আমাদের এদিকে 0 হবে, এদিকে 0 হয়ে যাবে, তাহলে এটা শুধু আমাদের 0-তে পরিণত হবে, 0 সেটে। ওকে, আর যদি ওপেন ব্র্যাকেট থাকতো তাহলে কত হতো? 5 আমাদের কনভার্ট হয়ে যেত। তাহলে এখানে কি পাবো? আমাদের 0 সেট। তাহলে সেটা কি আছে? ইনফিমাম সুপ্রিমাম সবই আমাদের 0 0 হবে। অপশন এ উইল বি কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 41, দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো? দেখো, এটা হচ্ছে 10⁻³ তাহলে এটাকে আমরা লিখতে পারবো, তাহলে হচ্ছে 3টে শূন্য হবে, 1 2 3টে। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি পাচ্ছি আমরা? দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে আমরা কতগুলো নিচ্ছি? 4টে। তাহলে 1 2 3 4টে নিচ্ছি, তাই তো? 4টে, তাহলে 4টে এখান থেকে প্রথম নন জিরো থেকে ভাবো, তো 4টে না 5টা হচ্ছে। তাহলে 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে আনসার? আচ্ছা, 5টা। অ্যাবসলিউট এরর কত হবে আমাদের? নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এখানে 5টা পাবো, 1 2 3 4 5টা। আর সেই নাম্বারটা কি হবে? নাম্বারটা হবে আমাদের 3। ওকে, তাহলে অপশন ডি এরটা কারেক্ট হবে, দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার। নেক্সট কোশ্চেন নাম্বার 42, এটা আমাদের বলেছে এফ অফ এক্স সমান tan x। ওকে, এফ অফ এক্স সমান আমাদের বলে দিয়েছে tan x। x হচ্ছে 0 থেকে পাই। রোলস থিওরেম কখন 3টে কন্ডিশন স্যাটিসফাই করবে? একটা কি হতে হবে? এই ইন্টারভ্যালে কি হতে হবে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কি হচ্ছে? দেখো, π/2 তে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না। রোলস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল, এটা আমাদের হবে না। রোলস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল, এই দুটো পয়েন্টে কিন্তু ভ্যালু সমান, তার জন্য হবে না। ইজ নট অ্যাপ্লিকেবল বিকজ ইট ইজ নট কন্টিনিউয়াস, তাহলে এটা হবে সি এরটা। আর এফ অফ 0 এফ অফ ওয়াই তো একই ভ্যালু, তাহলে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট ক্লিন ফোর গ্রুপ। ক্লিন ফোর কি গ্রুপ? আমরা কি জানি? এটা হচ্ছে আমাদের ই থাকবে, এ থাকবে, বি থাকবে, সি থাকবে। আর এখানে কি হয়? এ কম্পোজ বি সমান সি, বি কম্পোজ সি সমান এ, সি কম্পোজ বি সমান, সরি, এ বি, বি সি, সি এ, এটা সমান আমাদের বি হবে। আর প্রত্যেকের অর্ডার কত হবে? এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, প্রত্যেকের অর্ডার আমাদের কিন্তু 2 হবে। তো এটা আমরা যে কি জানি? ক্লিন ফোর গ্রুপ নট অ্যাবলিয়ান। ঠিক আছে, এমন কোনো কিছু পাবো না যাতে জেনারেটর পাবো না, তাহলে এটা কি হবে? সাইক্লিক হবে না, তার জন্য এটা কিন্তু হবে না। নট সাইক্লিক, অ্যাবলিয়ান, অপশন বি এরটা কারেক্ট হবে। সাইক্লিক, বাট সাইক্লিক হলে অলওয়েজ অ্যাবলিয়ান হবে। ওটা এটা এমনি অ্যাকচুয়ালি অপশনটাই ভুল, কখনো হয় না। সাইক্লিক হলে অলওয়েজ অ্যাবলিয়ান হবে। সাইক্লিক ইমপ্লাইজ অ্যাবলিয়ান, বাট অ্যাবলিয়ান ডাজ নট ইমপ্লাইড সাইক্লিক অলওয়েজ। ওকে, নাইদার অ্যান অ্যাবলিয়ান নট এ সাইক্লিক, এটা তো না, তাহলে অপশন বি এরটা কারেক্ট হচ্ছে। কোশ্চেন নাম্বার 44, এটা মনে রাখার কোশ্চেন। হোমোজিনিয়াস ফাংশন, যেটা আমরা জানি এক্স ডিভি ডিএক্স, ওয়াই ডিভি ডিওয়াই, জেড ডিভি ডিজেড সমান কত হবে? এন ইন্টু ভি হবে, তাই না? এটা হোমোজিনিয়াস ফাংশন। এখানে কি বলেছে? ডিগ্রিটা কত বলেছে? এই ডিগ্রি, ভি এর ডিগ্রি হচ্ছে আমাদের এন, তাহলে এদের প্রত্যেকের ডিগ্রি কত হবে? 1 করে আমাদের কম হবে, তবে তো গুণ করে ডিগ্রি সমান হবে, তার জন্য ডিগ্রি হবে অপশন বি এরটা। এখানে ডিগ্রি কত হচ্ছে? 1, এক্স এর ডিগ্রি 1, এটা ডিগ্রি অবশ্যই কত হতে হবে? এখানে অবশ্যই এন যদি হতে হয় তাহলে n-1 হতে হবে, তবেই তো আমাদের এন পাবো না। অপশন বি এরটা কারেক্ট। Next question, if a pair of lines and eto such each pair bisect angle between other, তাহলে কোনটা স্যাটিসফাই করবে? তাহলে একটা যদি বাইসেক্ট করে, তো বাইসেক্টের ইকুয়েশন আমরা কি জানি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এ মাইনাস বি এক্স ওয়াই
বাই এইচ। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই কি পাবো আমরা, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ বি এর ভ্যালু কত দেখো 2 পাবো আমরা, আর হচ্ছে এক্স ওয়াই, আর এইচ এর ভ্যালু কত পাচ্ছি, এইচ এর ভ্যালু পাচ্ছি আমাদের মাইনাস এ। ওকে, আই থিঙ্ক ঠিক করেছে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার সমান পাচ্ছি মাইনাস 2xy। ওকে, নাও এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস 2xy এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে কম্পেয়ার করব, ভাগ করে দিলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2 বাই এ এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তো কম্পেয়ার করলে কি পাচ্ছি দেখো, কম্পেয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 2b সমান হচ্ছে মাইনাস 2 বাই এ, 2 টু ক্যান্সেল, সো এ বি সমান কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। সো অপশন 8 টা কারেক্ট হচ্ছে। ওকে, ভুল যদি হয় অবশ্যই কিন্তু আমাদের জানাবে। এটা কি বলছে, রিপিটেড লিমিট, কিন্তু এখানে দেখো উপরে কি হচ্ছে হোমোজিনিয়াস, নিচে হোমোজিনিয়াস, মানে ডিগ্রি 1 হোমোজিনিয়াস ইকুয়েশন হচ্ছে। সো y সমান যদি আমাদের mx ধরি, তাহলে এখানে কত হবে, লিমিট xy টেন্ডস টু 0 তে কি হবে, আমাদের লিমিটের ভ্যালু কত হবে, লিমিটের ভ্যালু হবে উপরে হচ্ছে mx বাই নিচে হচ্ছে mx মাইনাস x। তাহলে এখানে পাচ্ছি আমাদের লিমিট xy টেন্ডস টু 0 0, এখানে পাচ্ছি m বাই m মাইনাস 1। তাহলে অ্যাকচুয়ালি লিমিটের ভ্যালু কত হচ্ছে m মাইনাস 1, এমটা আমরা কি আরবিট্রারি ধরে নিচ্ছি, তাহলে লিমিটের কি বিভিন্ন ভ্যালু পাচ্ছি, তাহলে কি হবে, লিমিটটাকে এক্সিস্ট করবে না। ওকে, রিপিটেড লিমিটটা কিন্তু এক্সিস্ট করতে পারে। তাহলে এখানে কি বলছে, টু রিপিটেড লিমিট এক্সিস্ট অ্যান্ড আনইকুয়াল অ্যান্ড ডবল লিমিট ডাজ নট এক্সিস্ট। তাই এটা আসছে, তার আগে আমি একটু অন্যগুলো দেখি। টু রিপিটেড লিমিট এক্সিস্ট অ্যান্ড বোথ আর ইকুয়াল, অনলি ডবল লিমিট এক্সিস্ট, এটা কখনো হয় না, ডবল লিমিট এক্সিস্ট করলে এই লিমিটগুলো এক্সিস্ট করতে হবে। বোথ লিমিটেড লিমিট এক্সিস্ট অ্যান্ড ডবল লিমিট এক্সিস্ট, তো ডবল লিমিটটা কিন্তু আমাদের এক্সিস্ট করছে না। তাহলে কি হবে, টু আনইকুয়াল কি ইকুয়াল সেটা তাহলে দেখতে হবে। ডবল লিমিট এক্সিস্ট করছে না, অপশন সি এরটা যদি হবে, এটা কি ইকুয়াল হবে, কোন পয়েন্টে, তো আচ্ছা y সমান x এ বলেছে, y সমান x এ, আচ্ছা তোমরা এটা একটু জানাও। অপশন সি এরটা হবে, যদিও টু রিপিটেড লিমিট এক্সিস্ট এন্ড আনইকুয়াল, কিন্তু ভ্যালুটা কি হবে, ভ্যালুটা আমরা x y সমান x এ আমাদের বের করতে হবে। ওকে, কমেন্টে জানাও যে কিভাবে করবে এটা, ভ্যালুটা কি হবে, রিপিটেড লিমিট দুটো ভ্যালু কি কি হবে, অবশ্যই ইকুয়াল হবে না, তো ভ্যালু দুটো কি কি হবে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। ইকুয়াল হলে কি হবে, ভ্যালু পাওয়া যাবে, ভ্যালু দুটো কি কি হবে আমাদের কমেন্টে জানাও। কোশ্চেন নাম্বার 47 কি বলছে, অল্টারনেটিভ সলিউশন এক্সিস্ট ইন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। অল্টারনেটিভ সলিউশন কখন এক্সিস্ট করবে, তাহলে আমরা কি জানি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে একটা হচ্ছে ইউনিক সলিউশন, ইউনিক, দুই হচ্ছে নো সলিউশন, আর 3 নম্বর হচ্ছে ইনফাইনাইট সলিউশন। ঠিক আছে, তাহলে এখানে ইউনিকের গল্প আসছে না, অল্টারনেটিভ, তাহলে ইনফাইনাইট সলিউশন। ইনফাইনাইট সলিউশন আমরা কি জানি, সরি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে জেড সমান আমাদের কিছু একটা থাকে তাই না, এক্স প্লাস 2y, আর এখানে কনস্ট্যান্ট থাকে সাবজেক্ট টু, এখানে থাকবে x1 প্লাস 2x2 প্লাস 3x4, ঠিক আছে, এরকম কিছু থাকবে, যাই হোক। তাহলে এই দুটো কি হবে, যে কোনো একটার সঙ্গে যদি প্যারালাল হয় তাহলে কি হবে, আমরা জানি ইনফাইনাইট সলিউশন থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, ওয়ান অফ দ্য কনস্ট্যান্ট ইজ, এটা হবে না,
টু কনস্ট্যান্ট আর প্যারালাল, দুটো কনস্ট্যান্ট প্যারালাল হলে কি হবে, একটা কন্ডিশন হয়ে যাবে, অবজেক্ট ফাংশন ইজ প্যারালাল টু ওয়ান অফ দ্য কনস্ট্যান্ট। অবজেক্ট ফাংশন যে গিভেন একটা দুটো তিনটে থাকবে, এই অবজেক্ট ফাংশনটা কি হবে, প্যারালাল হয়ে যেতে হবে, তাহলে কিন্তু আমরা অল্টারনেটিভ সলিউশন পাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 48, দ্য কোয়াড্রেটিক ফর্ম। কোয়াড্রেটিক ফর্মটা এটাকে কিভাবে লিখতে পারবো, কোয়াড্রেটিক ফর্মটা আমাদের নিচে কি জানি, এটা হচ্ছে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট, তাহলে হচ্ছে 1, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্ট মানে হচ্ছে 0, এটা হচ্ছে x3 স্কোয়ার, x3 তার স্কোয়ার কোফিসিয়েন্ট, এটা হচ্ছে 1। ওকে, তারপর হচ্ছে x1 x2, এখানে যা থাকবে হাফ হাফ করে হবে, 2 থাকলে কি হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। আর এটা কি হচ্ছে x2 x3, তাহলে x2 x3 বলতে এটা বোঝাচ্ছে x2 x3 1 1, আর এটা হচ্ছে আমাদের 1 1। তাহলে এটা পজিটিভ ডেফিনেট কি নেগেটিভ ডেফিনেট কি হবে, মাইনার গুলো দেখে বুঝবে, মাইনার গুলো কি কি, এটা একটা মাইনার, তাহলে একটা মাইনার কত হচ্ছে 1, এটা কি হচ্ছে পজিটিভ। তারপরে সেকেন্ড মাইনার দেখো এটা, তাহলে এটা হচ্ছে কত 1 1 1 0, তাহলে কি হচ্ছে এটা, এটা হচ্ছে -1 লেস দ্যান 0। তারপরে আবার কত পাচ্ছি, এটা পাচ্ছি 1 1 1 1 0 1 1 1 1। দেখো তিনটা কি হচ্ছে, তিনটে দুটো কি হচ্ছে, দুটো রো বা দুটো কলাম সেম হলে কি হবে, 0 হবে, তাহলে এটা ভ্যালু কত হচ্ছে 0। তাহলে আমরা কি জানি, প্রথমে যদি পজিটিভ নেগেটিভ, তাহলে কি হচ্ছে, পজিটিভ নেগেটিভ, সবগুলো যদি পজিটিভ হতো তাহলে হতো আমাদের কিন্তু পজিটিভ ডেফিনাইট। আর একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ এরকম করে যদি হতো অল্টারনেট করলে, তাহলে হতো নেগেটিভ ডেফিনাইট। সো এটা কি হবে, তাহলে কমেন্ট জানাও আমাদের এটা কি হবে। তাহলে এটা হবে আমাদের ইনডেফিনাইট। ওকে, এটা হবে আমাদের ইনডেফিনাইট। সেম কোশ্চেন এর দুটো চলে এসেছে কোনো কারণে। তাহলে আমি আবার বলছি, এই মাইনর গুলো কি হবে, মাইনর, মাইনর ফার্স্ট মাইনর, সেকেন্ড মাইনর, আর থার্ড লাস্ট মাইনর। তাহলে কি হচ্ছে, সবগুলো যদি পজিটিভ হয় তাহলে কি হবে, পজিটিভ ডেফিনাইট। ঠিক আছে, আর প্রথমে যদি নেগেটিভ তারপরটা পজিটিভ তারপর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের পজিটিভ ডেফিনাইট। প্রথম কেসটা হচ্ছে এটা পজিটিভ ডেফিনাইটের জন্য, আর এটা হবে নেগেটিভ ডেফিনাইট। এখানে কিন্তু আমাদের প্রথমে 1 এসছে, তারপর প্রথমে পজিটিভ নেগেটিভ, এটা এরকম হলে কিন্তু আমাদের নেগেটিভ ডেফিনাইট হবে না, পজিটিভ ডেফিনাইট হবে না। তাহলে এখানে হচ্ছে ইনডেফিনাইট। ওকে, ইনডেফিনাইট। যদি প্রথমে আমাদের গ্রেটার দ্যান 0 তারপর লেস দ্যান 0 এরকম কিছু থাকে, তখন আমাদের নেগেটিভ ডেফিনাইট, এই সরি ইনডেফিনাইট হয়ে যাবে। তাহলে কি হবে, পজিটিভ ডেফিনাইট হবে না, নেগেটিভ ডেফিনাইট হবে না। পজিটিভ সেমি ডিফাইড কখন হয়, সাপোজ এগুলো হচ্ছে আমাদের পজিটিভ পজিটিভ, একটা যদি 0 আসে তখন কি বলবো, সেমি ডেফিনাইট। আর যদি স্ট্রিক্টলি হয় তখন কিন্তু আমাদের পজিটিভ বা নেগেটিভ হবে। ওকে, তার জন্য এটা হবে ইনডেফিনাইট। যদি এই জায়গাটা আমাদের আহ এই জায়গাটা যদি আমাদের পজিটিভ আসতো তাহলে কি হতো, পজিটিভ পজিটিভ 0, তাহলে হতো আমাদের পজিটিভ ডেফিনাইট। ওকে, আই ক্লিয়ার। সো কোশ্চেন নাম্বার 49টা আমাদের মিস্টেক হয়ে গেছে, 50। আচ্ছা, এটা আমাদের কমেন্টে জানাও কোন অপশনটা হবে। ওকে, কমেন্টে আমাদের এটাকে জানাও তোমরা।
খুব ইজি একটা কোশ্চেন, নর্মাল ভাবে করবো। কোশ্চেন নাম্বার 51, the angle between the chord of the circle obtained by the joining origin and point of intersection of the straight line and the above circle is, তাহলে এটাকে দেখো, এই ধরনের কোশ্চেনকে আমরা করেছিলাম সবকে একই ডিগ্রিতে করতে হবে। তাহলে এটা কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমাদের কি আছে, 2gx প্লাস 2hy। ওকে, তাহলে এই দুই জায়গা থেকে আমরা 2 কমন নিচ্ছি, এই দুই জায়গা থেকে আমাদের 2টাকে কমন নিচ্ছি। এই 2 এর পরিবর্তে কি করছি আমরা, 2 এর পরিবর্তে আমরা এটাকে লিখে দিচ্ছি। তাহলে এক্স জি ওয়াই এইচ, তাহলে কি দেখো, এটা একটা দুই দিকে ডিগ্রি কত হচ্ছে, 2 হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা সিম্পলিফাই করবো, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি, কোন করলে হচ্ছে এটা জি, জি জি ক্যান্সেল, এটা হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে জি এইচ এক্স ওয়াই, তারপরে পাচ্ছি এইচ জি এক্স ওয়াই, তারপরে পাচ্ছি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, জি এইচ এইচ জি এক্স ওয়াই সমান পাচ্ছি আমরা 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স ওয়াই ইকুয়ালস টু 0 পাচ্ছি। তাহলে এক্স ওয়াই 0 মানে কোনটা, কোন লাইন ডিনোট করছে, এক্স ওয়াই 0, তাহলে এক্স ওয়ান 0 হলে এটা, ওয়াই সমান 0 হলে এটা, যদি যে কোনো এক জায়গায় থাকলে কি হবে এটা, তাহলে কি ডিনোট করছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, পাই বাই 2। আর আরেকটা ফর্মুলা কি ছিল, আরেকটা ফর্মুলা ছিল থিটা সমান tan ইনভার্স রুট ওভার, এটা এ প্লাস বি মনে হয়, এটা হচ্ছে এইচ স্কোয়ার এ বি আই থিঙ্ক। ওকে, এটা ছিল অ্যাঙ্গেল একটা ফর্মুলা। এটা একটু ফর্মুলা একটু দেখে নেবে, ফর্মুলাটা মনে হয় তো এটাই ছিল, তা একবার দেখে নেবে। নেক্সট, ইফ দ্য পাথ ট্রানভার্স ভেলোসিটি, তাহলে কি বের করতে হবে, আর থিটা ডট। ওকে, দেখবে এটা আমাদের কোনটা হবে, প্রফেশনালটা আই থিঙ্ক আর হবে। ওকে, এটা আমাদের বের করতে হবে, কমেন্টে বলবে 52 কি হবে, 53 দ্য ভ্যালু অফ দ্য, এটা খুব ইজি কোশ্চেন, সাজাতে হবে। তা আমরা কি জানি, আমরা জানি ওমেগা সমান -1 প্লাস আই এত বাই 2। তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা, i√3 সমান পাচ্ছি আমাদের 2 ওমেগা, আর পরেরটা কত পাচ্ছি, পরেরটা পাচ্ছি 2 ওমেগা স্কোয়ার, এটা পাচ্ছি আমাদের ভেতরটা পাচ্ছি 2 ওমেগা স্কোয়ার, এটা পাচ্ছি আমাদের 2 ওমেগা। তাহলে এখানে কি লিখতে পারবো আমাদের, 2 টু দি পাওয়ার 63 ওমেগা টু দি পাওয়ার 63, আর এটা কত করতে পারবো, 263 ওমেগা টু দি পাওয়ার স্কোয়ার, এটা হচ্ছে 63। তাহলে এখানে দেখো কি করতে পারবো, 2 টু দি পাওয়ার 63টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওমেগা এটা কিউব করে দিচ্ছি, ওমেগা কিউব মানে আমরা কি জানি, 1 জানি। সো ওমেগা কিউব, এটা হচ্ছে আমাদের 21, আর এটা কত হচ্ছে, ওমেগা কিউব, এটা হচ্ছে 42 আই থিঙ্ক। তাহলে এটা কি করতে পারবো, এটা হচ্ছে 1 1 2 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 63। সো 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে, এটা 2 টু দি পাওয়ার 64। সো আওয়ার অপশন ডি ইজ কারেক্ট। Next question, question number 54. If the cost of the assignment problem, if we multiply each entry one of the row by এত modified problem, তাহলে এখানে কি হবে, both optimal solution and the optimal value of the function remain same। এটা কি হবে, এটা আমাদের চেঞ্জ করতে পারে, এই অপশনটা আমরা করব, optimal value and optimal, এখানে the optimal solution remain same বাট দ্য অবজেক্টিভ ফাংশনে এটা ভ্যালুটা চেঞ্জ হতে পারে, অপশন সি এটা আমরা করব। নেক্সট কোশ্চেন নাম্বার 55, এগুলো মনে রাখবে, হ্যাঁ এলপিপি রেজাল্ট গুলো কিন্তু খুব, এগুলো সব থিওরি বেস, মনে মনে রাখতে হবে তোমাদের। পারলে একটু আমাদের এলপিপি ভিডিও বা এছাড়াও বিভিন্ন যে বইগুলো আছে সেগুলো একটু দেখে যাবে। কোশ্চেন নাম্বার এটা বলেছে, তাহলে এখানে অ্যাডজয়েন্ট আমরা কি জানি, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান কি হয়, ডেট এ ইন্টু আই টু আই। তাহলে এখানে ডেট এ মানে কত হচ্ছে, ডেট এ মানে এই ভ্যালুটা আমাদের বেরোবে, ডেট এ হচ্ছে এটা এ -2 1, এটা পাচ্ছি 3 বি 0 1 2 সি, এই ভ্যালুটা আমরা ফার্স্ট ক্যালকুলেট করব। ইট উইল বি এ
বিসি মাইনাস জিরো প্লাস তারপরে 3c মাইনাস জিরো, তারপরে পাচ্ছি 1 6 মাইনাস বি। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এ বি সি, এখানে পাচ্ছি 6c মাইনাস বি প্লাস 6। এ বি সি ভ্যালু হচ্ছে আমাদের 11, আর 6c মাইনাস বি এর ভ্যালু হচ্ছে -9, এটা হচ্ছে +6। তাহলে কত পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছে আমাদের 2 8 8 পাচ্ছি। তাহলে এখানে কত হবে, 8i হয়ে যাবে। সো এইটাই হচ্ছে আমাদের অপশন এ ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 56, এটা মনে রাখবে, দ্য অ্যাকুরেসি অফ দ্য সিম্পসন কোয়াড্রেচার ফর্মুলা স্টেপ সাইজ কত হবে, অর্ডার অফ টু দি পাওয়ার 4। হুইচ অফ দ্য ফলোইং ফলস, ফলস বলছে, ট্রু না। তাহলে ইনফিমামটা কি হবে, সবসময় ছোট হবে। এখানে কি দেখো, এই জায়গাটা এইভাবে করবো, দেখো অপশন ডি এরটা দেখো, ইনফিমাম ইনফিমাম একই কেটে গেল। তাহলে এখানে কি পাচ্ছি, সুপ্রিমাম ইনফিমাম, ইনফিমামটা বড় বলছে, তাহলে এটা ভুল আছে, এটা ফলস। আর বাদ বাকিগুলো দেখো, এটা ইনফিমাম ইনফিমাম কেটে গেল, সুপ্রিমামটা বড়, এটা ঠিক আছে, এটা ট্রু। এটা কি বলছে, সুপ্রিমামটা বেশি, এটা ট্রু হতে পারে। ওকে, এটা আমাদের এই যে সুপ্রিম সুপ্রিম কেটে গেল, তাই ইনফিমাম সুপ্রিমের থেকে বড়, তাহলে এটা ট্রু হতে হবে। তাহলে অপশন ডি উইল বি কারেক্ট, যেহেতু তারা ফলস অ্যান্সার চেয়েছে। ইফ এ অ্যান্ড বি টু ইভেন র্যান্ডম এক্সপেরিমেন্ট, তাহলে নিচের কোনটা ঠিক হবে। তাহলে আমাদের ফর্মুলা গুলো কি ছিল, পি অফ এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে ইন্টু, পি অফ ইন্টারসেকশন পি অফ ইন্টু, এটাকে এইভাবে লিখতে পারবো, এ এটা। তাহলে এটাকে কি লেখা যাবে, এটাকে যার মাথায় বার নেই সেটাকে লিখবো আগে, মাইনাস এদের কমন টার্ম গুলো বাদ দিয়ে দেবো, পি ইন্টারসেকশন পি। ওকে, তাহলে আমাদের এটা কি হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো পি এ এত সমান, লিখতে পারবো পি অফ এ, এটা লিখতে পারবো মাইনাস পি অফ এ বি। দেন কোনটা কারেক্ট বলছে, তাহলে এখানে হচ্ছে এবার, তাহলে এখানে পাচ্ছি পি অফ এ এটা প্লাস পি অফ এ বি সমান কত পাচ্ছি আমরা, পি অফ এ পেয়ে যাচ্ছি। সো অপশন এ ইজ কারেক্ট। ওকে, একই রকম ভাবে এটা আমাদের কারেক্ট হয়ে যাবে। তাহলে এটা এটা কারেক্ট হয়েছে, তার মানে অবশ্যই এটা কারেক্ট হবে, দুটো তো কারেক্ট হবে না। তাহলে অল অফ দ্য অ্যাবাভ আর ট্রু। ওকে, তাও তোমরা চাইলে চেক করতে পারো। এটা মানে আমরা কি লিখতে পারবো, পি অফ এ ইন্টারসেকশন এটা। ওকে, এটা সমান আমরা লিখছি, তাহলে কি পাবো, এটা আমরা লিখতে পারবো পি অফ এ ইউনিয়ন বি, তারপর এটা মানে আমরা কি লিখতে পারবো, 1 - পি অফ এ ইউনিয়ন বি। তাহলে ইউনিয়নের ফর্মুলা আমরা জানি, এটা মানে কত হচ্ছে, এটা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, মানে হচ্ছে পি অফ এ বি। দেখো ব্র্যাকেট তুললে কত পাচ্ছি, অপশন সি এরটা পেয়ে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 59, দ্য রিং অফ দ্য ম্যাট্রিক্স কন্টেন, কি কন্টেন্ট করবে, নো ডিভিজন অফ জিরো কখন বলা হবে, যদি ধরো দুটো ম্যাট্রিক্স পাচ্ছ এরকম, এ বি সমান 0, বাট আচ্ছা, এটা যদি 0 হয়, এটা ইমপ্লাই করে যে এ সমান 0 আর বি সমান 0, তখন কি হবে, তখন বলবো এটাকে নো ডিভিজন অফ জিরো, নো ডিভিজন অফ জিরো। যেমন ধরো Z6 কি হচ্ছে, 2 × 3, 2 × 3 সমান কত হচ্ছে 6, আন্ডার মডেল এটা কত হচ্ছে 0 হচ্ছে, কিন্তু 2 বা 3 কোনটা কিন্তু 0 নাই, 0 নয়, তাও তাদের যদি গুণফল 0 হয়, তাহলে এটা কি হবে, নো, এটা হবে জিরো ডিভিজার বলবো, জিরো ডিভিজার। নন জিরো, দুটো নন জিরো যদি এলিমেন্টের গুণফল যদি 0 হয়, তাহলে কি বলবো আমরা, জিরো ডিভিজার। তাহলে এখানে খুঁজতে হবে আমাদের ইউনিট এলিমেন্ট, দেখো ম্যাট্রিক্সের নর্মালি ইউনিট এলিমেন্ট কখন হয়, যখন 1 1 হয়। তাহলে এখানে কিন্তু আমরা 1 1 করতে পারবো, এ সমান যদি আমরা হাফ নিয়ে নিই, বি সমান হাফ নিয়ে নিই, তাহলে কি হবে, অবশ্যই এটা কি হবে, একটা ইউনিটি থাকবে। তাহলে ইউনিটি, তাহলে কি হচ্ছে দেখো, উইথ ইউনিটি উইথাউট ইউনিটি, তাহলে উইথাউট ইউনিটি গুলো আমরা কেটে দিব খুব সহজে। তাহলে এটা এটা হবে, এবার জিরো ডিভিজার হবে, নো ডিভিজার হবে। একটা অপশন নিচ্ছি, আবার এ সমান নিচ্ছি হাফ, একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স নিতে হবে, আমরা নিজের মতন নিয়ে নিচ্ছি ম্যাট্রিক্স, ভ্যালুগুলো নিজের মতন বসাবে।
তাহলে এটা হচ্ছে আমাদের 1 নিচ্ছি, 0 নিচ্ছি, 0 নিচ্ছি, নিতে পারি 0 0 0 1। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্স নিয়ে নিলাম, দেখো এটা স্যাটিসফাই করছে। এখানে 0 কি, 0 হচ্ছে আমাদের রেশনাল নাম্বার, স্যাটিসফাই করছে। এই অ্যান্টি ডায়াগোনালে 0 আছে, এদের গুণফল করে দেখো 0 0 পাচ্ছি। তাহলে কি দুটো ম্যাট্রিক্স নন জিরো হওয়া সত্ত্বেও তাদের গুণফল 0 হচ্ছে, তাহলে কি হবে, 0 ডিভিশন হবে, অপশন ডি এরটা কারেক্ট হবে। লাস্ট কোশ্চেন আমাদের, এটা মনে রাখবে, ইফ এক্স এ বেসিক ভেরিয়েবল, যদি বেসিক ভেরিয়েবল হয় ইন সিমপ্লেক্স মেথড, তাহলে কি হবে, এই যে জেড জে মাইনাস সি জেড আমাদের 0 হবে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের টেস্টে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানবে, চেষ্টা করবে হাতে হাতে করা, না পারলে দেখবে। ওকে, আর যারা টেস্ট দিতে চাও অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।